হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যালফা স্টাডি সেন্টার। আজকে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ইংলিশ। ইংলিশ আসলে কি? আমরা এটা জানবো যে কেন ইংলিশের প্রতি আমাদের এত ভয় কাজ করে, ইংরেজির প্রতি কি কি ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে এবং কিভাবে অতি সহজে সেই ভুলগুলোকে আমরা দূর করতে পারি। সো লেটস গো। ইংলিশ আসলে কি? ইজ ইংলিশ এ সাবজেক্ট অনলি? ইংরেজি কি শুধুমাত্র একটা সাবজেক্ট? ইজ ইংলিশ অনলি গ্রামার, নাকি ইংরেজি বলতে শুধু গ্রামারকে বোঝায়? ইজ ইংলিশ অনলি ফর এক্সাম, নাকি ইংরেজি শুধুমাত্র পরীক্ষার জন্য? মোস্ট স্টুডেন্টস থিঙ্ক ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। বেশিরভাগ ছাত্র মনে করে যে ইংরেজি হচ্ছে একটা কঠিন বিষয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। এটাই সব থেকে বড়। হোয়াট ইংলিশ ইজ নট? ইংলিশ আসলে যেটা নয়, English is not only grammar rules, marked up answers and exam marks. ইংরেজি বলতে শুধুমাত্র গ্রামারের নিয়মকে বোঝায় না, ইংরেজি বলতে শুধুমাত্র বড় বড় উত্তরকে বোঝায় না, বা ইংরেজি বলতে শুধুমাত্র পরীক্ষা এবং পরীক্ষাতে নাম্বার পাওয়াকে বোঝায়। গ্রামার আসলে কি? গ্রামার ইজ এ টুল, নট ইংলিশ ইটসেলফ। গ্রামার কিন্তু একটা টুল মাত্র, এটা গোটা ইংরেজি না। And literature is a medium, not the goal. লিটারেচার একটা মাধ্যম মাত্র, এটাই কিন্তু গোল নয়। নোয়িং রুলস ডাজ নট মিন নোয়িং ইংলিশ। শুধুমাত্র গ্রামার এবং কিছু নিয়ম জানা মানেই কিন্তু ইংরেজিকে জানা নয়। তাহলে ইংরেজি কি? হোয়াট ইজ ইংলিশ? হোয়াট ইজ দ্য কোর কনসেপ্ট অফ ইংলিশ? দ্যাট ইজ, ইংলিশ is equal to language plus skill and expression. So what do we mean as language? What does it mean by language? A language is a medium of communication. ভাষা বলতে শুধুমাত্র কিন্তু একটা ভাব বিনিময়ের মাধ্যমকে বোঝায়। It used to share ideas, thoughts and emotions. এটার মধ্যে দিয়ে শুধুমাত্র আমরা আমাদের ধারণা, চিন্তা ভাবনা এবং ইমোশনকেই প্রকাশ করি। তো এর থেকে বেশি কিছু নয়। ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন, নো ডেকোরেশন। ভাষা শুধুমাত্র ভাব বিনিময়ের জন্য। সেকেন্ডলি, ইংলিশ অ্যাজ এ স্কিল, একদম ইংরেজি একটা স্কিল মাত্র, শুধুমাত্র এটা একটা দক্ষতা। লাইক সুইমিং অর সাইক্লিং, ডান্সিং, যেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে ইমপ্রুভ করতে পারি। ক্যানট বি লার্ন অনলি বাই রিডিং রুলস। শুধুমাত্র নিয়মগুলোকে পড়লেই কিন্তু ইংরেজি শেখা যায় না। সো আমাদেরকে কি করতে হবে? If we want to improve English, we have to practice. English as expression, speaking confidence, writing clarity, thinking in English. So অবশ্যই যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, যদি আমরা সঠিকভাবে ইংরেজি লিখতে চাই এবং আমরা যদি ইংরেজিতে ভাবতে চাই, অবশ্যই এক্সপ্রেশনের গুরুত্ব আছে। আর সেখানে কিন্তু কনফিডেন্সের প্রয়োজন আছে। সো ইফ ইউ ক্যানট এক্সপ্রেস, ইউ ক্যানট ইমপ্রেস। একটা কথা আছে যে তুমি যদি নিজেকে এক্সপ্রেস না করতে পারো, তাহলে তুমি ইমপ্রেস করবে কি? সেটা কোনো অফিস ক্ষেত্রেই হোক, কোনো জব ইন্টারভিউ বা কোনো ক্লাসে।
you have to express yourself. So you have to make, you have to build a confidence to express yourself. And the next part is why student fear English. ছাত্রছাত্রী ইংলিশের প্রতি এত ভয় কেন পায়? ফোকাস অন মিস্টেকস, কারণ ছাত্রছাত্রী তাদের ভুলগুলোর প্রতি বেশি ফোকাস করে। তারা এটা ভাবে যে তারা ভুল করে ফেললো, তারা নিজেকে এক্সপ্রেস করতে পারে। ফিয়ার অফ জাজমেন্ট, একইভাবে এটা ভয় পায় যে হয়তো তাদেরকে কেউ জাজ করবে, তাদের ভুলগুলোকে তুলে ধরবে। অ্যান্ড নো স্পিকিং প্র্যাকটিস, আর অন্যতম একটা বিষয় হচ্ছে প্র্যাকটিস না করা। আমরা ভুল করতে ভয় পাই, আমরা সবসময় ভয় পাই যে আমাদেরকে কেউ জাজ করবে, এবং যার জন্য আমরা প্র্যাকটিসই করি, আর সেটাই সব থেকে বড় ভুল। ফিয়ার কিলস ল্যাঙ্গুয়েজ, দ্যার ইজ এ লাইন, ফিয়ার কিলস ল্যাঙ্গুয়েজ। ভয় কিন্তু আমাদের ভাষাকে শেষ করে। সো হাউ ইংলিশ শুড বি লার্ন, কিভাবে আমরা ইংরেজিকে শিখতে পারি? There are 4 points. Understand the meaning, আমাদেরকে মানে বুঝতে হবে, আমাদেরকে অর্থটাকে বুঝতে হবে। ইউজ ইন ডেইলি লাইফ, এবং আমাদেরকে প্রত্যহ জীবনে, দৈনন্দিন জীবনে আমাদেরকে ব্যবহার করতে হবে ইংরেজি। মেক মিস্টেকস, ইয়েস অফকোর্স, আমাদেরকে ভুল করতে হবে। ভুল করা কোনো পাপ নয়, ভুল করব তবেই না শিখবো, সো ভুল করতে হবে। অ্যান্ড দ্য ফোর্থ ইজ ইমপ্রুভ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ। এটা বলা হয় রোম ইজ নট বিল্ড ইন এ ডে, বিশাল রোম সাম্রাজ্য কিন্তু একদিনে সৃষ্টি হয়নি বা একদিনে তৈরি হয়নি, সময় লাগে। সো আমাদেরকে অর্থ বুঝতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে প্রত্যহ জীবনে ব্যবহার করতে হবে। আমরা এটা যত বেশি করব না, তত বেশি আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, তত বেশি আমরা তত বেশি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারব। মিস্টেকস আর নট সিনস, it is steps. And Alpha Study Center philosophy, আমাদের ফিলোসফিটা কি? At Alpha Study Center we teach English as a living language, not a dead subject. আমরা এখানে ইংলিশকে একটা লিভিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াই, এটা কোনো জড়বস্তু না। That is the point. You have to change your mindset. Learn English, live English. And at the end, I can say English is not a subject to fear. It is a power to master. এটাকে ভয় পাওয়ার মতো কোনো বিষয় না, এটা একটা শক্তি, এটাকে অনুভব করতে, এটাকে অর্জন করতে। At Alpha Study Center, we don't teach English just to pass the exam, not only just to pass. At Alpha Study Center, we don't teach English to pass exams only. শুধুমাত্র এক্সামে পাস করার জন্যই কিন্তু আমরা ইংরেজি শেখাই। We teach English to change mindset and to build the confidence. ইংলিশের প্রতি আমাদেরকে মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে এবং একটা আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। If this concept help you even a little, like this video, comment below English is a skill so that I can understand, and subscribe to this channel because here we learn English from basic to master. Share this video with one student who is afraid of it. Just
এটাই বলার ছিল, এটাই আলোচনার ছিল, যে ইংরেজি কোনো একটা সাবজেক্ট নয়, এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সঠিক প্রশিক্ষণ এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি। সো জয়েন দিস ফ্যামিলি and be a part of our journey. Let's learn together. That's it. So see you in the next video.